কাতলা মাছের দারুণ এক রেসিপি, একটু অন্যরকম। একটু বানিয়ে দেখবেন, মায়েরই বলছি, দারুণ কিন্তু খেতে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। 3টে কাতলা মাছ একটা গামলায় ভালো করে স্নান করিয়ে নিতে হবে, কিন্তু 2 মগ জলে। তাতে একটু লেবু ছিটিয়ে, একটু নুন আর দিয়ে দেব আদা রসুন বাটা। এটা ভালো করে গুলিয়ে মাছগুলোকে ঝপাঝপ দিয়ে স্নান করিয়ে নেব। দেখবেন বেশিক্ষণ যেন মাছগুলো না থাকে, তাহলে কিন্তু ব্যাস একদম গন্ডগোল হয়ে যাবে। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাছগুলোকে রেখে দেবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে গেলে নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজবেন, আবার রেস্ট ইন করে দেবেন না কিন্তু, তাহলে কিন্তু রেস্ট ইন পিস হয়ে যাবে। ভালো করে ভাজতে থাকবেন, খুন্তি একদম কন্টিনিউ নাড়াবেন, তবেই বাদামি রঙ আসবে। তারপরে একটা টিস্যু পেপারে তুলে মাছগুলোকে ভালো করে মুছে নেবেন। নয়তো এই বাচ্চা মানুষদের মতন ঠান্ডা লেগে যাবে কিন্তু, নইলে কিন্তু বেকার হয়ে যাবে। ওষুধ কেনার পয়সা নেই কিন্তু, ভালো করে মাছগুলোকে মুছে নেবেন। একটু দেখবেন যাতে আবার টিস্যুগুলো না ঢুকে যায়। ওর পর একটু আর কি ক্রিম ঠিম মাখাতে হবে, বেশি কিছু না। একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে মাখালেই হবে। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। আপনাদের কাছে থাকলে কিন্তু মাখিয়ে দেবেন। তারপরে কড়াইতে একটুখানি তেল গরম করে নেব, ওই তেলটাই যেই তেলে পেঁয়াজ ভেজেছি। আমার আবার তেলটা একটুখানি অন্ধকার হয়ে গেছিলো, আমি আবার ওই তেলেই একটুখানি গরম মশলাগুলো ভেজে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। একটু টমেটোও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর ভালো করে কষলে একটু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লে ওর মধ্যে জিরে, হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি যা যা মশলাপাতি লাগে আর কি, বুঝতেই পারছেন। একটু রান্নায় স্বাদ আনতে যেইটুখানি প্রয়োজন হয় সামগ্রী, ভালো করে কষাবো। এই মশলাটা তো বলতেই ভুলে গেছি, এই যে বেরেস্তাটা তখন ভেজেছিলাম, ওই বেরেস্তারই আর কি মশলা। কিছু না, একটু বেরেস্তা, 100 গ্রাম টক দই, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। অল্প করেই ধনেপাতা দিয়েছি বলে বেশি আর সবুজ হয়নি। আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন, আমার আবার ভাল লাগছিল না বলে একটু কম করে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে, যতক্ষণ এরকম শুকিয়ে কাঁদা হয়ে আসছে ততক্ষণ অবধি। কেমন করে শুকবে বলুন তো? ওই খানিকটা ওই একটু কাদা কাদা মতন হয়ে যাবে। তার আগে কিন্তু একদম হাত ছাড়বেন না, যদি হাত ছাড়ে কড়াই লেগে যাবে আর বিকট গন্ধ বেরোবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি দেখেন যে কিছুটা বেরেস্তা রয়ে গেছে, তবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি রান্নাটা একা করছি বলে এসব আর করা হয়নি, না তো তেল উল্টে আমার গায়ে পড়তো, তারপর মা আমাকে মারতো। তারপর আর কি জল দিয়ে ভালো করে কষিয়ে যখন বুঝেছি একদম পুরো কষে গেছে, ব্যাস মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই ভেজে রাখা শুকনো লঙ্কা আর ওই তেজপাতাটা সরিয়ে রেখেছিলাম, ওটাই আর কি একটু ফুটে গেলে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে সুন্দর করে ওই বেরেস্তাটা একটু বাঁচিয়ে রেখেছিলাম, পুরোটার মিক্সিতে ঘোরাইনি, ওটাই ওপর থেকে দিয়ে একটু সবুজ পাতা দিয়ে দিয়েছি আর কি, ধনে পাতা আর একটুখানি ঘি দিয়েছি। আবার মাকে বলবেন না, মা কিন্তু জানলে হেব্বি বকবে, মাছে ঘি দিয়েছি, জানলে পরে মারবে আমাকে। ব্যাস এই আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্না গেল হয়ে, আর ব্যাস হয়ে গেল। এবার আমি কড়াইতে রেখে দিয়েছি, একদম পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছেন হয়েছে কিন্তু খাসা। এইটা কিন্তু সবার সাথে খাওয়া যায়, যদি ইচ্ছা না করে ভাতের সাথে খেতে, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু খেতে পারেন। আমি বাপু গরম ভাতে খেয়েছি।